প্রমিসগুলো সে আমাকে দিছিল সেগুলো এখন মনে হচ্ছে যে ডে বাই ডে আমাকে শুধু একই টেক্সট দিচ্ছে যে প্লিজ লিভ মি অ্যালোন। বাংলাদেশের অন্যতম ব্যবসায়ী পরিবার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো ব্যবসায়িক অর্জনের কারণে নয়, বরং ব্যক্তিগত জীবনের এক বিতর্কিত ঘটনায়। অভিনেত্রী ও মডেল ইশরাত জাহান হৃদিকা সম্প্রতি ফেসবুক লাইভে এসে দাবি করেছেন তিনি সানভীরের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন এবং বর্তমানে তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নিব এই চিন্তা নিয়ে আমি আগে যে সে আমাকে বিয়ে করবে, সে আমাকে এই টাইপের কথা। ইশরাত জাহান হৃদিকা সানভীরের বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ উত্থাপন করেছেন। তাকে নাকি হুমকি দিয়ে বলা হয়েছে ঝামেলা করলে মুনিয়ার পরিণতি হবে। হৃদিকার ভাষ্যমতে তারা একে অপরকে ভালোবেসে একটি পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিলেন। সানভীরের পক্ষ থেকেও ঘনিষ্ঠতা ও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত ছিল, কিন্তু হঠাৎ করেই সম্পর্কের ছন্দপতন ঘটে। তোর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার মাধ্যমে। হৃদিকার অভিযোগ অনুযায়ী গর্ভবতী হওয়ার পর সানভীর পুরোপুরি পাল্টে যান। তিনি দাবি করেন সানভীর শুরুতে তাকে সন্তানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেও পরে তা অস্বীকার করেন এবং মানসিক চাপে রাখেন। এমনকি গর্ভপাতের জন্য চাপও দেওয়া হয়, যা হৃদিকার কাছে ছিল অত্যন্ত অমানবিক ও আঘাতজনক। তার আম্মা আমাকে বলছে যে কালকে সকালের মধ্যে বসুন্ধরা ছেড়ে দিতে, নয়তো আমি বাঁচতে পারবো না। এই প্রসঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিস্ট জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রাথমিকভাবে বর্ণিত ঘটনার সত্যতা পাওয়া গেছে। ইশরাত জাহান হৃদিকা প্রায় 10 সপ্তাহের গর্ভবতী একজন নারী। গতকাল তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাতও করা হয়েছে। আঘাতের চিহ্ন তিনি দেখিয়েছেন। এভাবে মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে তাদের শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং ছুঁড়ে ফেলা এই পরিবারের পুরুষ সদস্যদের নোংরা ঐতিহ্যে পরিণত হয়েছে এবং এটা যেন চিরতরে বন্ধ হয় সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সমঝোতা বলতে আর কি, আমাকে যথাযথ সম্মান দিয়ে হৃদিকা এসব অভিযোগ মিডিয়ার সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, আমি কোনো ফাঁদে ফেলতে চাইনি, শুধু চেয়েছিলাম সে আমার এবং আমার সন্তানের প্রতি দায়িত্বশীল হোক। তার মতে একজন মানুষ যখন প্রেম করে, প্রতিশ্রুতি দেয় এবং তারপর এমনভাবে পেছনে সরে যায়, তখন সেটা শুধু বিশ্বাসভঙ্গ নয়, একটি নারীর অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। যারা ছিল সবাই আমার গায়ে হাত দিচ্ছে, আমি প্রেগন্যান্ট, আমার। এদিকে সানভীর এখনও এ বিষয়ে প্রকাশ্যে তেমন কোনো বক্তব্য দেননি। তার পরিবারের প্রভাব ও অবস্থানকে ঘিরে অনেকেই প্রশ্ন তুলেছেন, সত্য চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা। সোশ্যাল মিডিয়ায় হৃদিকার সাহসিকতার প্রশংসা যেমন হচ্ছে, তেমনি অনেকেই এই বিষয়টিকে সেন্সেশনালাইজড বলেও দেখছেন। রেহানা মুন, প্রবাস খবর।